নমস্কার, আমি কৌশিক রায়। সকল দর্শক বন্ধুকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে আজকের এই প্রোগ্রাম আমি শুরু করতে চলেছি। গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ভিডিও। কর্কট রাশি 2026, 27, 2028, 2029, 2030 আগামী 5 বছর কর্কট রাশির গুরুত্বপূর্ণ মহা ভবিষ্যৎবাণী আজকের এই ভিডিওতে আমি করতে চলেছি। যা আমি দেখতে পাচ্ছি আগামী 5 বছর আপনাদের সাথে এই ঘটনাগুলো 100% ঘটতে চলেছে। যদি আপনি কর্কট রাশির মানুষ হন, আপনার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিও। আর এটা সম্পূর্ণ চন্দ্র রাশি ধরে এই আলোচনা আমি করছি। অনেকে প্রচুর ফোন করছেন, আমি হাত জোর করে অনুরোধ করছি আপনারা ফোন না করে হোয়াটসঅ্যাপ করুন, এবং যারা আমার সাথে কনসাল্ট করতে ইচ্ছুক রয়েছেন, পরামর্শ করতে ইচ্ছুক রয়েছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন। দেখুন, কর্কট রাশির 2026, 2027, 28, 29 এবং 30 কি কি চেঞ্জ আসতে চলেছে, আমি ছটি গুরুত্বপূর্ণ ঘটনা আপনার সামনে তুলে ধরতে চলেছি। দেখুন, প্রথম আসি আপনাদের বর্তমানে রাহু আপনার ঠিক অষ্টম গৃহে কিন্তু রয়েছে। অর্থাৎ এই সময়টাতে আপনাদের অকাল সায়েন্সের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, ডিপ নলেজ যারা করতে চাইছেন, তাদের ক্ষেত্রে খুবই ভালো। এই সময়টাতে আপনাদের বিশেষ করে স্টমাক রিলেটেড সমস্যা আসবে, কিন্তু ঠিক 5ই ডিসেম্বর রাহু আপনার সপ্তম গৃহে প্রবেশ করবে। অর্থাৎ এই সপ্তম গৃহে যখন রাহু প্রবেশ করবে কিনা, 5ই ডিসেম্বর থেকে 2028-এর জুলাই পর্যন্ত, অর্থাৎ আপনার সপ্তম গৃহে থাকছে রাহু এবং রাশিতে থাকছে কেতু। প্রথমে আমি বলবো, আপনারা এই সময় পার্টনারশিপ বিজনেস, অর্থাৎ হয়তো আপনি কোনো পার্টনারে কোনো ব্যবসা করতে চাইছেন, অবশ্যই আপনারা চোখ কান খুলে রাখুন। এমন কেউ কিছু প্রতিশ্রুতি দিবে যেটা আপনি হয়তো ভাবতে পারেন যে তার মাধ্যমে আমি যদি ইনভেস্টমেন্ট করি আমি ভালো লাভ পাবো, কিন্তু না, এখানে অবশ্যই এমন কিছু জায়গাতে আপনি ভুল ইনভেস্টমেন্ট করতে পারেন যেখানে আপনি ধোঁকা পেতে পারেন। অর্থাৎ রাহু কি করে সপ্তমভাবে, এমন কোনো সে ফিমেল হোক আর মেল হোক, দুটি ক্ষেত্রে আমি বলছি, এমন কোনো মানুষ আপনার সামনে আসবে যে আপনাকে একদম প্রতিশ্রুতি দিবে যে এই অর্থ আপনি ইনভেস্টমেন্ট করুন, বা এই জায়গাতে আপনি ইনভেস্টমেন্ট করুন, এখান থেকে আপনি ভালো মুনাফা কিন্তু পাবেন। কিন্তু আমি আবারও বলবো, এই সময়টাতে আগামী 1.5 বছর মতন কোনো ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্ট আপনারা করবেন না, সেখানে আপনার অর্থ লস হতে পারে। পার্টনারে কোনো কাজ এই সময় করবেন না। অর্থাৎ আপনি ধরুন কোনো পার্টনারশিপ বিজনেস করতে চাইছেন, আমি আবারও বলবো, গাছে উঠিয়ে দিয়ে মইটা কিন্তু টেনে নেবে। অর্থাৎ বিশ্বাসঘাতকতা কিন্তু করতে পারে, একটু কেয়ারফুল থাকুন। তবে ডেইলি ইনকাম সোর্স আপনাদের বাড়বে, এবং এর সাথে সাথে আমি বলবো আপনাদের ক্ষেত্রে যারা শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করতে চাইছেন অবশ্যই করতে পারেন, স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করতে চাইছেন অবশ্যই করতে পারেন, কিন্তু দেখে এবং বুঝে আপনি ইনভেস্টমেন্ট করুন। আপনার ক্ষেত্রে এই সময়টা ইনভেস্টমেন্টের জন্য শুভ রয়েছে কি, এর জন্য একজন এক্সপার্ট জ্যোতিষ ভাইয়ের সঙ্গে পরামর্শ করে নিন। আপনার রাশিতে কেতু অবস্থান করছে। দেখুন, রাশিতে যখন কেতু অবস্থান করে মানুষকে কিন্তু যথেষ্ট চালাক এবং চতুর কিন্তু করে, পাশাপাশি এবং মিস্টিরিয়াস করে। এবং দেখবেন আপনি মনের মধ্যে যেটা ভাবছেন কেউ কিন্তু চট করে আপনাকে কিন্তু বুঝতে পারবে না। অর্থাৎ নিজের মধ্যে কিছুটা গুটিয়ে থাকার
প্রবণতা আহ, রাশিতে যখন কেতু অবস্থান করে সেটা কিন্তু আপনাদের তৈরি কিন্তু করে। এবার আসি 2028 জুলাই থেকে আপনার 2030 জানুয়ারি রাহু আপনার ষষ্ঠ গৃহে থাকছে। এটা অত্যন্ত আপনাদের ক্ষেত্রে শুভ। অর্থাৎ 2028 জুলাই থেকে আপনার 2030 জানুয়ারি এই সময়টাতে আপনাদেরকে কি করবে, বিশেষ করে আমি বলবো রোগ, ঋণ, শত্রুতা কমবে। যাদের মামলা মকদ্দমা চলছিল এখান থেকে মুক্তি পাবেন, বা বড় কোনো আপনি ঋণে পড়ে গিয়েছিলেন সেই ঋণ থেকে আপনি মুক্তি পেতে পারেন, অর্থাৎ ঋণ পরিশোধ হওয়া। কম্পিটিটিভ যদি কোনো এক্সাম থাকে সেখানে আপনারা কিন্তু ভালো ফল পাবেন, কারণ শাস্ত্র বলছে যে ষষ্ঠভাবে রাহু কিন্তু অনেক শুভ ফল কিন্তু দেয়, এবং ষষ্ঠভাবে যখন যাবে আপনাদের এনিমি যে শত্রুতা চলছিল সে শত্রু কিছুটা হলেও শান্ত আপনাদের হবে, এবং ফরেন থেকে আপনাদের এই সময় কিন্তু লাভ নিশ্চিত রূপে কিন্তু দিতে চলেছে। এবার আসি 2030 জানুয়ারি থেকে আপনার পঞ্চম গৃহে রাহু অবস্থান করবে। এই সময়টা কিন্তু বেশ কিছু ট্রাভেল আপনাদের করবে, বিশেষ করে আপনাদের লাভ লাইফ এবং এডুকেশন। হয়তো লাভ লাইফে বেশ কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং বা আপনার ক্ষেত্রে লাভ লাইফে বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা রয়েছে, সম্পর্ক আপনার ব্রেকআপ হতে পারে 2030 জানুয়ারি থেকে। অবশ্যই কেয়ারফুল থাকুন। পঞ্চমভাবে রাহু মাইন্ড ডিস্টার্বেন্স করবে। এডুকেশনের জায়গাটাতে আপনি আশানুরূপ ফল আপনি পাবেন না, মাইন্ড সেট আপ আপনি করতে পারবেন না। এমন কিছু কিছু মানুষ থাকবে যেটা আপনি যেটা ভাবছেন আপনাকে আলাদা বুঝাবে যে এই লাইনে গেলে ভালো হবে, কিন্তু নিজে সঠিক সিদ্ধান্ত নিতে সমস্যা করবে। এই জায়গাগুলো কিন্তু রাহু কিন্তু 2030 জানুয়ারি থেকে কিন্তু তৈরি কিন্তু করছে পঞ্চমভাবে অবস্থান করে, অর্থাৎ লাভ লাইফ এবং আপনার এডুকেশনের জায়গাতে বেশ কিছু ট্রাভেল এই সময় আপনাদেরকে কিন্তু নিয়ে আসবে। তবে মোক্ষ লাভ আপনাদের এই সময় নিশ্চিত রূপে করাতে চলেছে। এর পাশাপাশি আমি আরেকটি যে আপনাদেরকে পাঠ বলবো, বিশেষ করে শনি আপনাদের বর্তমানে নবমভাবে অবস্থান করে। দেখুন, সপ্তম লর্ড নবমভাবে অবস্থান করা মানে আমি বলবো বেশ কিছু ক্ষেত্রে বিজনেস থেকে আপনাদের এই সময় ফায়দা হবে। অর্থাৎ আপনার জুন 4 জুন 2027 পর্যন্ত যারা ব্যবসা করছেন, সেলফ বিজনেস করছেন, আপনাদের এই সময় ব্যবসাতে ইনভেস্টমেন্ট, ব্যবসাতে প্রফিট, ভাগ্য আপনাদের সাথ দিবে। আমি এটা বারবার বলছি, শনি যেভাবে অবস্থান করে সেই ভাবকে কিন্তু বৃদ্ধি করে, অর্থাৎ ভাগ্যভাব ধীর গতিতে হলেও আপনার দৈব কৃপায় আপনি অনেকটা এগিয়ে কিন্তু যেতে কিন্তু পারবেন। অর্থাৎ 2026 থেকে 2027 4 জুন পর্যন্ত এই মহা ভবিষ্যৎবাণী আমি করতে চলেছি, লিখে রাখুন। এবার দেখা যাচ্ছে যে 4 জুন 2027 শনি আপনার কেন্দ্রে অবস্থান করছে ঠিক দশম গৃহে, অর্থাৎ কর্মপতি কর্মভাবে অবস্থান করবে 2027 জুন থেকে 2030 মার্চ পর্যন্ত আপনার কর্মভাবে থাকবে। এই সময়টা কি হতে পারে? দেখুন, এই সময়টাতে আমি বলবো আপনার যথেষ্ট কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু আপনাদের চাপ থাকবে, কারণ শনি এখানে কিন্তু নিচস্থ। আবারও বলছি, আপনাকে বাড়ির বাইরে বার করবে, আপনাকে হার্ড ওয়ার্ক এই সময় কিন্তু করাবে, যথেষ্ট আপনাকে হার্ড ওয়ার্ক আপনাকে করাবে। পাশাপাশি আপনি কর্কট রাশি মানুষ, আমি বলবো এই সময়টা আপনারা চাকরি ক্ষেত্রে কিছু পরিবর্তন করতে পারেন। যারা চাইছেন চাকরি ক্ষেত্রে কিছু চেঞ্জ, এই সময়টা আপনাদের চাকরি ক্ষেত্রে চেঞ্জ হওয়া, আপনাদের প্রমোশন হওয়া সম্ভাবনা, এবং যথেষ্ট মেহনতি কিন্তু করতে হবে। অর্থাৎ শনি হচ্ছে কর্মপতি, কর্মভাবে যখন আপনাকে প্রচুর পরিশ্রম করানোর পর আপনাকে আলটিমেটলি সফলতা কিন্তু দিবে। দশমভাবে শনি যদিও নিচস্থ, এবং এই সময়টাতে আপনারা যারা ট্রান্সফার চাইছেন, হয়তো আপনি কর্মক্ষেত্রে কিছু ট্রান্সফার চাইছেন, ট্রান্সফার হওয়া এবং কর্মক্ষেত্রে আপনাদের সুনাম বৃদ্ধি হওয়া, নতুন কোনো জব পাওয়া। যারা কর্মহীন হয়ে পড়ে রয়েছেন, আপনি হয়তো নতুন কোনো জব অ্যাপ্লাই করেছিলেন, সেখানে আপনার নতুন কোনো চাকরি আপনি এই সময় কিন্তু পেতে পারেন। কর্কট রাশি এই সম্ভাবনা রয়েছে, এবং
কর্মক্ষেত্রে আপনাদের এই সময় লট অফ চেঞ্জ হওয়ার প্রবল সম্ভাবনা আমি দেখছি। এবং দেখুন থার্ড হাউসকে দেখছে, থার্ড আপনার তৃতীয় দৃষ্টি দিয়ে আপনার 12 হাউসকে দেখছে। এখানে আমি বলবো আপনাদের লং ট্রাভেল, শর্ট ট্রাভেল এবং ফরেন ট্রাভেল হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। যদি ফরেন ট্রাভেল নাও হয়, লং ট্রাভেল এবং শর্ট ট্রাভেল আপনাকে কিন্তু করাবে। এবং এমএনসি কোম্পানিতে আপনাদের চাকরি হওয়ার প্রবল সুযোগ আপনাদের কিন্তু নিয়ে কিন্তু আসবে এই স্যাটার্ন, এই শনি আপনার দশম গৃহে অবস্থান করে 2027 থেকে 2030 মার্চ পর্যন্ত। এবং এর পাশাপাশি যখন 2030 মার্চে আপনার একাদশভাবে আসবে কি না, আপনার ভাগ্যপতি একাদশভাবে, এটা খুবই ভালো। অর্থাৎ এই সময়টাতে মার্চ যখন সপ্তমপতি আপনাদের একাদশে, আপনাদের এই সময় ইনকাম গেইন আপনাদেরকে কিন্তু করাবে। আপনার লাইফ পার্টনারের উত্থান, কেরিয়ারের ক্ষেত্রে উত্থান আপনাদের হবে। লাইফ পার্টনার কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের ডিজায়ারগুলো ফুলফিলমেন্ট হবে। আপনি হয়তো কোনো বাড়ি কিনতে চাইছিলেন বা আপনি কোনো গাড়ি কিনতে চাইছিলেন, এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের উঠে কিন্তু আসবে। যে কোনো ক্ষেত্রে আপনাদের ইনভেস্টমেন্টের জন্য খুবই ভালো সময় আমি বলবো। হয়তো আপনি বড় জায়গাতে কোনো ইনভেস্টমেন্ট করতে পারেন, আপনার কোনো বাহন, কোনো আপনি বাড়ি, এই জায়গাগুলো কিন্তু আপনাদের ক্রিয়েট কিন্তু করবে শনি যখন আপনার ঠিক একাদশভাবে অবস্থান করবে। তবে এই একাদশভাবে অবস্থান যখন করবে, সরাসরি আপনার পঞ্চম হাউসকে যখন দেখবে, আমি বলবো আপনার ক্ষেত্রে প্রেমের জায়গাতে, আবারও বলছি, লাভ লাইফের জায়গাটাতে কিছুটা ডিস্টারবেন্স আপনাদের তৈরি কিন্তু করবে। অর্থাৎ হয়তো লাভ লাইফে বেশ কিছু সমস্যা, আর্গুমেন্ট আপনার কিন্তু হতে পারে। এবং যখন আপনার ঠিক দশম গৃহে অবস্থান করছে, তখন আপনার চতুর্থ ভাবকে দেখছে। এই সময় আপনি কোনো প্রপার্টিতে ইনভেস্টমেন্ট করতে পারেন, কোনো সম্পত্তিতে ইনভেস্টমেন্ট, বা আপনি প্রপার্টি রেনোভেশন করতে পারেন, প্রপার্টি রেনোভেশনের সম্ভাবনা রয়েছে। কোনো সম্পত্তিতে আপনি নতুন কোনো বাড়ি তৈরি করতে পারেন, আপনি কোনো গাড়ি কিনতে পারেন, অর্থাৎ কোনো বাহন কেনার প্রবল সম্ভাবনা আপনাদের রয়েছে। এবং সরাসরি দেখুন আবার দশম দৃষ্টি দিয়ে আপনার সপ্তম ভাবকে দেখছে, আর একদিকে বৃহস্পতির দৃষ্টি দেখছে। এই সময়টা আমি বলবো আপনাদের ক্ষেত্রে 27 থেকে আপনাদের আগামী দিন কিন্তু বিবাহ হওয়ার সম্ভাবনা কিন্তু অতি প্রবল। যারা আনম্যারিড রয়েছেন, হয়তো আপনি দীর্ঘদিন বিয়ের জন্য চেষ্টা করছিলেন, এই 27 থেকে কিন্তু আপনাদের শুভ বিবাহ, গাঢ় বিবাহের সম্ভাবনা রয়েছে। লাভ ম্যারেজ, অ্যারেঞ্জ ম্যারেজ দুটির জায়গায় কিন্তু অতি প্রবল রয়েছে। এবং বৈবাহিক জীবনে যে আপনাদের স্ট্রাগলগুলো চলছিল, সেই বৈবাহিক জীবনে আপনাদের স্ট্রাগলগুলো কিন্তু এই সময় কিন্তু কমবে। কর্কট রাশি, এই সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি কর্কট রাশির শনি ট্রানজিটে। অর্থাৎ অবিবাহিতদের জন্য শুভ বিবাহের একটা গাঢ় যোগ কিন্তু থাকছে। এবং এই যে 2030 মার্চ মাসে যে একাদশভাবে আসছে, আপনার তৃতীয় দৃষ্টিতে আপনার রাশিকে দেখবে না, আপনাদের কি হবে, একটু হলো লেজিনেস, অর্থাৎ আজকের কাজ কালকে করব, একটু লেজি হয়ে যাওয়া, একটু অলসতা চলে আসা, এই সম্ভাবনা কিন্তু রয়েছে আপনি যদি কর্কট রাশি মানুষ হন আপনার ক্ষেত্রে। তবে আমি আবার বলি, কর্কট রাশি চন্দ্রের এটা দেখবেন, এদের ক্ষেত্রে কি হয়, বেশ কিছু ক্ষেত্রে মুড সুইং হয়ে যাওয়া, হয়তো যেটা ভাবছিল তার মধ্যে নিজের একটা চিন্তা ভাবনা ফট করে চেঞ্জ হয়ে যাওয়ার সম্ভাবনাগুলো কিন্তু রয়েছে। কর্কট রাশিতে বর্তমানে বৃহস্পতি অবস্থান করছে, খুবই ভালো। আমি বলবো সন্তান জায়গাটা খুবই ভালো সময় 2026 টু 2027। যারা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন, কনসেপ্ট নিতে চাইছেন, এই সময়টা ফ্যামিলি প্ল্যানিংয়ের জন্য খুবই ভালো। সন্তানের কেরিয়ার, সন্তানের স্বাস্থ্য এবং উচ্চশিক্ষা, যারা হায়ার এডুকেশন করতে চাই 2026 টু 2027 একটা সুবর্ণ সুযোগ আপনাদের নিয়ে আসবে। দ্বিতীয়ভাবে 27 থেকে 28, দ্বিতীয়ভাবে বৃহস্পতির প্রবেশ। আপনারা যারা কথার মাধ্যমে কাজগুলো করেন, হয়তো আপনি কোনো দেখা যাচ্ছে বিশেষ করে কোনো টিচিং লাইনে রয়েছেন, আপনি অ্যাজ এ অ্যাডভোকেট, লেকচারার, বা আপনি ডক্টর, এই সকল প্রফেশনে আপনি যথেষ্ট সুনাম অর্জন করবেন। আপনার কথাবার্তার মধ্যে যথেষ্ট মধুরতা কিন্তু দেখা যাবে।
এবার আসি 2028 টু 2029 আপনার রাশি থার্ড হাউসে অবস্থান করে, বিশেষ করে যারা অনলাইন আপনি কোনো কনসালটেন্সি কাউন্সিলিং এই সকল কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে ভালো। এবং 2029 টু 2030 আপনার রাশির চতুর্থভাবে অবস্থান করবে, অর্থাৎ এই সময়টা আপনাদের পরিবারের সুখ বাড়বে, আপনার মায়ের স্বাস্থ্যক্ষেত্রে উন্নতি হবে, বন্ধু থেকে আপনি হেল্প পাবেন, শিক্ষাক্ষেত্রে আপনাদের ভালো, কোনো বাহন ক্রয়, কোনো বাড়ি নির্মাণ, ইনভেস্টমেন্টের জন্য এই সময়টা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট শুভ একটা সুযোগগুলো কিন্তু নিয়ে কিন্তু আসতে চলেছে, এবং কর্মক্ষেত্রে যথেষ্ট উন্নতির সম্ভাবনা দেখা কিন্তু যাচ্ছে। এই ছিল 2026 টু 2030 কর্কট রাশি কি রেজাল্ট পেতে চলেছে। একটা সার্বিক বিচার আমি করলাম। যারা যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন। কী উপায় করবেন? আপনারা চন্দ্রের বীজমন্ত্র পাঠ করুন, হনুমান চল্লিশা আপনারা পাঠ করুন, সূর্য দেবতাকে জল নিবেদন করুন, এবং হনুমান চল্লিশার পাশাপাশি আপনারা বিশেষ করে আপনারা প্রতি মঙ্গলবার এবং শনিবার হনুমানজির মন্দির অবশ্যই যান, এবং সেখানে আপনারা হনুমানজির পুজো আপনারা করুন, নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন। এবং আপনারা যে গাভী মাতাকে আপনারা অবশ্যই দানা শস্য খাওয়ান, পাখিকে আপনারা কিছু শস্য দিন, রাস্তার দুস্থ কুকুরকে কিছু খাওয়ান, নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন। অবশ্যই আপনারা আপনাদের প্রিয় চ্যানেল, আমরা বলি এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে আপনারা লাইক করুন, এবং ভিডিওটিকে প্রচুর শেয়ার করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।